নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আপনারা দেখেছেন সবাই, মার্কেট সকালে যখন খুললো নিফটি 47 পয়েন্ট প্লাসে খুললো, 47 পয়েন্ট প্লাসে, 22,576। তারপরে 80 পয়েন্ট মাইনাসে এলো, তারপরে ধীরে ধীরে কভার করে লাস্টে আবার প্লাসে ঢুকালো এবং 50 পয়েন্টের মতো প্লাস করলো। এবং দেখা যাচ্ছে নিফটি যেখানে ক্লোজ দিয়েছে, ওপেন ক্লোজ প্রায় কাছাকাছি। সিমিলারলি ব্যাংক নিফটিও কিন্তু 65 পয়েন্ট প্লাসে খুললো, 48,113। তারপরে ধীরে ধীরে আপনারা লক্ষ্য করেছেন ব্যাংক নিফটি আজকে 678 পয়েন্ট নেগেটিভ হয়েছে। আপনারা যদি হাই এবং লোটা ফলো করেন, 48,113 থেকে 47,435 হাই লো যদি দেখেন, তাহলে দেখা যাচ্ছে 678-এর মতো একটা উপর নিচে হয়েছে ব্যাংক নিফটি। অতএব এটা একটা বেশ ভোলেটাইল মার্কেট আজকে আমরা দেখেছি বা ফলো করেছি। এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ভিক্স আজকে বেশ ভোলেটাইল ছিল। ইন্ডিয়া ভিক্স লাস্টে একটু পড়ে যাবার ফলে নিফটিটা একটু উপর দিকে যাবার একটা প্রবণতা পেয়েছে। ইন্ডিয়া ভিক্স আজ বেশ ভোলেটাইল ছিল। আজকে আমরা দুটি স্টকের ওভারভিউ নিয়ে আলোচনা করব। আগামী দিনে সেই স্টকগুলিকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখব। এছাড়া আরও 4টি স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দেব, যেগুলি আপনারা জানতে চেয়েছেন। এর সঙ্গে সঙ্গে আমি কিছু ইলেকশন রেজাল্ট নিয়ে, যেটা মার্কেটের সম্বন্ধে বা মার্কেটের সঙ্গে সেটা লিঙ্ক আছে, সেইটুকুই আমি বলবো। সেই নিয়ে একটা আমি ওভারভিউ দেব। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন জায়গায় একটা নিউজ চলছে যে বিজেপি তো গভর্নমেন্ট ফর্ম করবে, কিন্তু কত সিট নিয়ে ফর্ম করবে। এবং সেটা একটা নিউজ চ্যানেলগুলি বলছে যে বিজেপি যদি 370-র উপরে পায় নাম্বার অফ সিটস, তাহলে মার্কেট একটা ভালো জায়গায় দাঁড়াবে, বা অ্যাকর্ডিং টু মার্কেট এক্সপেকটেশন সেটা একটা ভালো রেজাল্ট হবে। এইবার বিজেপি যদি 370 থেকে নিচে আস্তে আস্তে 320-র নিচে নেমে যায়, তখন কিন্তু একটা মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট এসে যাবে। বিজেপি হয়তো গভর্নমেন্ট ফর্ম করবে, গভর্নমেন্ট ফর্ম করলেও কিন্তু রেজাল্টটা আনএক্সপেক্টেড হয়ে যাবে, নট আপ টু দ্য মার্ক। তাতে কি এসে যায়, প্রত্যেকে হয়তো ভাবছেন, তাতে অনেকটা কিছু এসে যায়। মার্কেট যা এক্সপেক্ট করে, সেই এক্সপেকটেশন যদি ফুলফিল না হয়, তাহলে কিন্তু সেখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ধরা পড়ে। যেমন আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন দেখবেন এইচডিএফসি ব্যাংক, তারপর রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এরকম কয়েকটি কোম্পানি, টিসিএস, ইনফোসিস, এদের যেদিন রেজাল্ট বেরোয়, তার আগেই ট্রেডারদের বা বড় বড় যারা ইনভেস্টার, তাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়। সেটা কীরকম? ধরুন আমরা ভাবছি টিসিএস যা প্রফিট করেছে তার থেকে মিনিমাম 15% প্রফিট রাইজ করবে। এটা আমাদের মার্কেটের এক্সপেকটেশন। মার্কেট মিনস যত ট্রেডার, বড় বড় ট্রেডার, তারা সবাই একটা এক্সপেক্ট করে নেয়। এবার দেখা গেল টিসিএস ভালো রেজাল্ট করেছে, কিন্তু 15%-এর উপরে যেতে পারলো না। ধরুন 10%, 11%, 12% ইনক্রিজ করলো প্রফিট। তখন কিন্তু এটা আপ টু দ্য মার্ক রেজাল্ট হলো না। আমরা এক্সপেক্ট করেছিলাম 15%-এর উপরে যাবে, কিন্তু গেল না। তখন একটা মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ অনেকটা মার্কেট পড়ে যায়। তো এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন মার্কেট একটা ইলেকশন রেজাল্টের উপর এক্সপেকটেশন নিয়ে রেখেছে। সেই রেজাল্টটা মোটামুটি 370 সিটস একটা যা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। যদি সেই এক্সপেকটেশন মার্কেট ফুলফিল করতে না পারে, অর্থাৎ ইলেকশন রেজাল্ট, তখন কিন্তু একটা মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। একটা জিনিস আপনাদের বলে রাখি,
অনেকে বলছেন বা শুনতে পাচ্ছি যা কেনার এই মাসের মধ্যে স্টক কিনে নিন, আর সুযোগ পাওয়া যাবে না, বা 4 জুনের আগে যা স্টক কেনার কিনে নিন, আর কিনতে পারবেন না। এটা বাস্তবে কতটা সঠিক আমি জানি না। আমি আমার 37 বছরের ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে বলছি, শেয়ার মার্কেট এমন একটা জায়গা, সেখানে কিনা বেচা সবসময় চলতে থাকবে, এরপরে কিনতে পারবেন না, এগুলি কতটা যুক্তিসঙ্গত আমি ঠিক জানি না। তবে আমি এটুকু আপনাদের বলবো, যারা আমার চ্যানেল ফলো করেন বা আমার স্টুডেন্টরা, তারা অন্তত যেগুলিতে প্রফিট আছে, বিশেষ করে পিএসসি ইউনিটে বা ওভারঅল যে কোনো শেয়ারে অন্তত কিছুটা করে প্রফিট বুক করে রাখবেন, হাতে টাকা রেখে দেবেন। তার কারণ হলো, মার্কেট যা খুশি হোক তাতে আমাদের অসুবিধে নেই। আমাদের যেহেতু সীমিত টাকা, আমরা ছোট বিনিয়োগকারী, আমাদেরকে সবসময় একটা নিউট্রাল জায়গায় থাকতে হবে, যাতে আমরা লস না করি কোনোভাবে, মার্কেট যেখানে খুশি যায়। অতএব সেটা সময়ই কথা বলবে, সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করব। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মার্কেট যেভাবে আপট্রেন্ড নিয়ে আছে, সেটা কিন্তু এটা একটা মার্কেট আগে থেকেই প্রেডিক্ট করে নেয় যে আগামী দিনে কি হতে চলেছে। তো সেই কারণে মার্কেট কোনোভাবেই পড়ছে না। তবে এটাও ঠিক, এখন 22,500 থেকে 600-র মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে, 600 নিচে আছে। যদি এটা 23,000 ক্রস করে যায়, তাহলে কিন্তু একটা অটোমেটিক সেলিং প্রেসার এসে যাবে, এবং তখন মার্কেট অনেকটা ওভারবট পজিশনে চলে যাবে। তখন সেলিং প্রেসার এসে গেলে মার্কেট একটু পড়ার সম্ভাবনা থাকবে। আর রেজাল্ট কি হবে সেটা সময়ই বলবে, ইলেকশন রেজাল্ট, সেটার উপর বেশ কিছুটা ডিপেন্ড করবে। তবে রেজাল্ট যাই হোক, মার্কেট যেখানেই যাক, আমরা সবসময় একটু এই সময়টা বিশেষ করে একটু প্রিকশনারি ওয়েতে কাজ করব, একটু সতর্ক নিয়ে থাকবো, যাতে করে আমাদের যেন কোনোভাবে লস না হয়। তার জন্য আমাদের একটু প্রফিট বুক করে রাখতে হবে। যে স্টকগুলি প্রফিটে আছে ম্যাক্সিমাম বুক করে রাখার চেষ্টা করতে হবে, তাহলেই দেখবেন আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। আর যারা ভাবছেন যে না আর কোনো কিছু কিনতে পারবো না, ইলেকশন রেজাল্টের পর প্রচুর মার্কেট বেড়ে যাবে, জানি না সেটা যদি হয় তো খুবই ভালো আমাদের জন্য, সেটা বাস্তবে কতটা সম্ভব জানি না, হলে তো খুবই ভালো। আর যদি নেগেটিভ কিছু হয়, তার জন্য আমাদের এমনভাবে অ্যালার্ট থাকতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। এবার আমরা একটু চলে আসব, আমি দুটি শেয়ার আগে আপনাদের বলবো, তার আগে যেটা বলবো, 4টে শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেলগুলি বলবো, এবং তার সঙ্গে সঙ্গে আমি যে একটা ইনফরমেশন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে 2 জুন এবং 29 জুন অফলাইন এবং অনলাইন ব্যাচ চালু হবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। অফলাইন ব্যাচ চালু হবে 2 জুন রবিবার 2টো থেকে 5টা, 5:30 অবধি ক্লাস চলবে। আর 29 জুন যেটা শুরু হবে, সেটা শনিবার রাত্রিবেলা 8টা থেকে 10টা অনলাইন। এই কোর্সের মধ্যে যেগুলি থাকবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এটা একটা ওভারঅল কম্প্যাক্ট কোর্স। এখানে আলাদা আলাদা করে আগে আমি যেটা শেখাতাম, ফান্ডামেন্টাল কোর্স আলাদা, টেকনিক্যাল আলাদা, ফিউচার অপশন আলাদা, আলাদা আলাদা করে 4 মাসের কোর্স করতাম, সেটা এখন বন্ধ করে 2 মাসের একটা কম্প্যাক্ট কোর্স, যেটা শিখলে খুব সহজভাবে, খুব ভালোভাবে আমরা কয়েকটি ফর্মুলা শিখে নিলে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা মার্কেটে ভালোভাবে কাজ করার একটা আমরা পজিশনে চলে আসতে পারি। সেই জন্য এই কোর্সটি 2 মাসের কোর্স করা হয়েছে। মানুষের কাছে এত টাইম নেই 4 মাসের মতো, প্রত্যেকে চায় এটি ভালো করে শিখে নিয়ে একটু কাজ করে প্রফিট তৈরি করতে। তো সেই কারণে এটি একটি কম্প্যাক্ট কোর্স তৈরি করা হয়েছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন। এটা নর্মালি সকালের দিকে আমি সেই স্টকটা বলে দিই, একটা করে ডেলি ওভারভিউ দিই। সেই স্টকটির অ্যাডভান্টেজ পেতে গেলে আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে ফোন নম্বরে যোগাযোগ করবেন। এখন আমি আপনাদের কয়েকটি শেয়ারের নাম বলবো, যেগুলি আপনারা জানতে চেয়েছেন, সেগুলি আমি আপনাদের এক একটা বলছি, সেটা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে যে, ফার্স্ট যেটা বলবো, বিড়লা সফট, অনেকেই জানতে চেয়েছেন। এই বিড়লা সফটের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমি আপনাদের একটু বলে দেবো।
বিড়লা সফটের সাপোর্ট থাকবে 581 টাকার মতো, ফার্স্ট সাপোর্ট থাকবে। আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 685 মতো, 625 একটা রেজিস্ট্যান্স থাকবে। এই পজিশন দুটি আমরা খেয়াল রাখবো, এই লেভেল দুটি খেয়াল রাখবো, 581 এবং 625 ফর বিড়লা সফট। এটা আমরা দেখে নেব। এরপরে অনেকেই জানতে চেয়েছেন একটি স্টক ওয়ারি রিনিউয়েবল এনার্জি। এই স্টকটি কিন্তু বেশ প্রচুর বেড়েছিল এবং সেখান থেকে বাড়াটা দেখুন, আমি যেটা বলছি সেটা হচ্ছে, ধরুন এটা বাড়তে বাড়তে এটা এক জায়গায় এমন চলে গেছিলো, এটা 1200 টাকা থেকে ধরুন এক মাসের মধ্যে চলে গেছিলো স্টকটা 3000 টাকায়। সেই স্টকটা এখন চলছে ওয়ারি রিনিউয়েবল এনার্জি, এখন চলছে সেই স্টকটা 1800 টাকার কাছাকাছি, বেশ অনেকটা পড়ে গেছে। তো এই স্টকটি অনেকেই জানতে চেয়েছেন এবং আমি একটু আপনাদের বলে দিই সেই স্টকটি, এই ওয়ারি রিনিউয়েবল এনার্জি। এটা সাপোর্ট লেভেল থাকবে 1624 টাকা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 2275 টাকা। এখন চলছে এই স্টকটি 1884 টাকার কাছে। অর্থাৎ এই ওয়ারি রিনিউয়েবল এনার্জি এর সাপোর্ট লেভেল থাকবে 1624 টাকা ও রেজিস্ট্যান্স লেভেল থাকবে 2273 টাকা। এই স্টকটিকেও আমরা খেয়াল রাখবো, ওয়ারি রিনিউয়েবল এনার্জি। এরপর একটি স্টক আপনাদের দেখাবো পিভিএসএল। এই পিভিএসএল এই স্টকটি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনাদের বলে দিচ্ছি। এখন এই স্টকটির দাম চলছে 231 টাকা। এর সাপোর্ট আজকে 237 টাকা হাই গেছিলো। এর সাপোর্ট থাকবে 200, এটা সাপোর্ট মোটামুটি আমরা ধরে নেব 220 টাকার মতো সাপোর্ট আর 255 টাকার মতো একটা রেজিস্ট্যান্স। এই লেভেলটা আমরা খেয়াল রাখবো। এটা হচ্ছে পিভিএসএল। এরপর আরেকটি স্টক বলবো আপনাদের, যেটাকে বলি আমরা ইন্ডিয়া পাওয়ার। এটির নাম অ্যাকচুয়ালি ডিপিএসসি লিমিটেড। এই ডিপিএসসি লিমিটেড অনেক দিন ধরে বাড়ছে না। এই ডিপিএসসি লিমিটেড কিন্তু যেহেতু অনেক দিন ধরে বাড়ছে না, এর সাপোর্ট লেভেল জোনটা আমরা একটু খেয়াল রাখবো। সাপোর্ট লেভেল হবে 16 টাকা 25 মতো আর রেজিস্ট্যান্স হবে এই কোম্পানিটির 18 টাকা 40 মতো। এই ডিপিএসসি যেটাকে বলা হয় ইন্ডিয়া পাওয়ার ডিপিএসসি, এইটিকেও খেয়াল রাখবো। আর আমি আরও দুটি স্টক নিয়ে বলবো, যে দুটি স্টক আগামী কয়েকদিনের জন্য আপনারা ফলো করব। এই স্টকটির আমি অনেকবার ভিডিও দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। এটি একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি, সালাসার টেকনোলজি, সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং। এটা মেনলি রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে ইলেকট্রিফিকেশন, প্রচুর বড় বড় এতে কাজ করে। এটি উদ্দেশ্য হলো বলার যে এই স্টকটি অ্যাকচুয়ালি বেশ ভালো পজিশনে আছে। এটা কিছুদিন আগে একটাই 4টে বোনাস দিয়েছে। এটার সবথেকে ভালো জিনিস হলো এফআইআই স্টকটা হোল্ডিং ইনক্রিজ করছে এবং 2326 কোটি টাকার একটা অর্ডারও পেয়েছে। এটি আরভিএনএল সঙ্গে একটা কন্ট্যাক্ট করে 49% শেয়ারিং একটা বড় অর্ডারও পেয়েছে। এই সালাসার নিয়ে আমি বিশেষ কিছু বলবো না। এই সালাসার টেকনো আপনারা একটু খেয়াল রাখবেন। এর ভালো বেশ কয়েকটি নিউজ আছে, সেগুলো আপনারা দেখলেই পাবেন সার্চ করে। এই স্টকটির সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং, এই স্টকটির সাপোর্ট লেভেল থাকবে 20 টাকা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 24 টাকা। এই স্টকটি বেশ পড়ে গেছিলো এবং এই স্টকটি চলে এসেছিলো পড়ে 18.5 টাকা। এই প্রায় 6-7 দিনের মধ্যে অনেকটা মেক আপ করেছে। এই সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং এই স্টকটির দিকে আমরা একটু খেয়াল রাখবো। এগুলি আমার একটা ওভারভিউ, কোনোটাই রেকমেন্ডেশন নয়। এটা আমার একটা এডুকেশনাল চ্যানেল, সেই কারণে এখান থেকে আমি একটা ওভারভিউ দিই। এছাড়া আর একটা শেয়ার আমি বলবো গ্লোবাল এডুকেশন। গ্লোবাল এডুকেশনটাও আমরা একটু ফলো করব বা দেখব। এই গ্লোবাল এডুকেশনের দাম চলছে এখন 218 টাকার কাছাকাছি। দুদিন অলরেডি এই স্টকটি সেলিং ফ্রিজে অর্থাৎ লোয়ার সার্কিটে আছে। এর আগে কিন্তু এই স্টকটি কখনোই সার্কিটে আসেনি বা দেখা যায়নি। এই দুটি স্টকই এখন লোয়ার সার্কিটে আছে। আজকে 218 টাকা 20 পয়সায় বন্ধ হয়েছে গ্লোবাল এডুকেশন। এটার সাপোর্ট থাকবে 210 টাকা
আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 247 টাকা। অর্থাৎ এই গ্লোবাল এডুকেশনের সাপোর্ট থাকবে 210 এবং রেজিস্ট্যান্স থাকবে 247। তো যারা এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো লিখে রাখবেন তাদের অনেকটা কাজে লাগবে। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন। আর যারা 2 জুন এবং 29 জুন অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, যেটা রবিবার এবং শনিবার শুরু হবে, তারা যোগাযোগ করবেন। ফোন নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যে স্টকটি দিলে কিছুটা একটা অ্যাডভান্টেজ পজিশন আমরা পাই, সেই অ্যাডভান্টেজটা যারা নিতে চান তারাও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।